আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। চিকেন খেতে কে না পছন্দ করে, ছোট কিংবা বড়। তো আমি আজ চিকেন কষা করতে চলে আসলাম। এখানে আমি পরিমাণ মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখন 1 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। আপনাদের হাতের কাছে থাকলে লেবুর রস দিতে পারবেন, আমার কাছে ছিল না তাই দিলাম না। এখানে আমি নিয়ে নিয়েছি লেগস, কাঁচা লঙ্কা বাটা, রসুন পেস্ট প্লাস আদা পেস্ট। আমি এখানে কাঁচামরিচ এবং শুকনো দুটাই ইউজ করেছি। এখন আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে নিব। এখানে আমি নিয়ে নিয়েছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ এবং কালো মরিচের গুঁড়ো। এটাও আমি দিয়ে নিব। কালো মরিচের গুঁড়োটা আপনাদের কাছে না থাকলে স্কিপ করতে পারেন, বাট আমার কাছে দিলে একটু ভালো লাগে তাই আমি দিয়ে নিলাম। এখানে আমি দেখেন একটু টক দিয়ে দিচ্ছি, টকটা বেশি না, 2 টেবিল চামচ পরিমাণে দিয়ে নিলাম। টপেটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে নিব 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস। টমেটো সসটা দিলে মনে হয় খাবারের স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। আপনারাও দেওয়ার চেষ্টা করবেন যদি থাকে। এখন আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে সোয়াবিন তেল দিয়ে নিব। আপনারা চাইলে এর পর্যায়ে সরষের তেলও এড করতে পারেন। আমার বাসায় আমার হাজব্যান্ড পছন্দ করে না, যার কারণে আমি স্কিপ করলাম ওটা। এই পর্যায়ে এটাকে একটু ভালোভাবে একটু মিক্স করে নেবেন যেন সমস্ত উপকরণটা একটা গায়ে একটা মিক্স হয়ে যায়। দেখুন আমি কাজটি কীভাবে করছি, আপনারা একটু ভালোভাবে দেখলে বুঝতে পারবেন। খুব আলতো হাতে কাজটি করবেন। দেখুন আমি কীভাবে করছি। এটা ম্যারিনেট করে আপনি রেখে দিবেন, বেশি না, এটা 30 মিনিট রেখে দিলে হবে। ফিরে আসলাম 30 মিনিট পরে। দেখুন আমি একটু পরে তেল দিয়ে নিয়েছি। তেলটা একটু সামান্য পরিমাণে দিলাম, বেশি দিলাম না। কিছু উপকরণ দিয়ে নিচ্ছি, তেজপাতা, গোলমরিচ, কালো গোলমরিচের গুঁড়ো, একটু শুকনা মরিচ। এটা যখন একটু হালকা একটু ভাজা আমি এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, আমার কাছে মনে হলো এটাই যথেষ্ট পরিমাণ, সেজন্য আমি এটাই দিলাম। একটু ভালোভাবে মিক্স করে নেবো আমি। পেঁয়াজটা একটু ভেজে নেবো, যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে আমি তখন নানা রকম উপকরণ মিক্স করবে। দেখেন পেঁয়াজটা যেমন ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে সামান্য পরিমাণ অলিভও ইউজ করছিলাম, যে কারণে কিছু ফেনালো হয়ে গেছে, যখন ফোমি টাইপের হয়ে গেছে। তবে এটার কোনো চিন্তা নাই, যখন আবার টমেটো বাটা দিব তখন এটা কেটে যাবে। বড় এখন এখন আমি এখানে সামান্য পরিমাণে একটু টমেটো বাটা দিয়ে নিচ্ছি। এটা দেওয়ার সাথে সাথেই না, দেওয়ার একটু পরে দেখবেন এটা ফ্লেমটা একটু কেটে যাবে। অলিভ অয়েল একটু দিয়ে নিচ্ছি, এটা আমার হাজব্যান্ড পছন্দ করে খেতে। আর এখানে কফিটাতে এটা দিলে একটু ফ্লেভারটা ভালো আসে স্মেলটা, যার কারণে এটা দিয়ে নিলাম। দেখুন আমি কীভাবে কাজটি করছি। সে একটু ভালোভাবে মিশিয়ে হয়ে গেলে এরপর এখানে আমি কিছু মশলা অ্যাড করবো। তার আগে মশলাটা পুড়ে যাচ্ছে, আমি এই রকম মশলাগুলো দিলে যেন পুড়ে না যায়, তার জন্য যেটা করতে হবে এখানে বেশি না, সামান্য পরিমাণে রেখে পানি অ্যাড করবো। দেখুন আমি পানিটা হালকা দিচ্ছি যেন একটু মশলা কষাতে পারে, অতটুকু একটু পানি দিয়ে নিচ্ছি। পানিটা দিয়ে চাউল দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন আমি কাজটি কীভাবে করছি। এখন আমি কিছু মশলা দিয়ে নেবো। এখানে নিচ্ছি হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া প্লাস ধনিয়ার গুঁড়া। সেটা ভালো করে এখন মিক্স করে নেবো। হলুদের গুঁড়াটা একটু সামান্য দিয়েছি, কারণ ম্যারিনেটের সময় কিন্তু আমরা এটা ইউজ করেছিলাম। এটা দিচ্ছি জাস্ট একটু কালারের জন্য, তখন একটু আমরা কমিয়ে দিয়েছিলাম। এখন দেখুন ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। আবার দেখুন একটু ফেনা হয়ে যাচ্ছে। যখন দেখবেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছি, তখন আমরা ম্যারিনেট করা মাংসটা দিয়ে নেব। এখন আমরা মাংসটা দিয়ে নিয়েছি। মাংসটা দিয়ে নিয়েছি, এই পর্যায়ে এখানে আমি কোনো পানি অ্যাড করবো না, এটাকে একটু ভালোভাবে একটু কষিয়ে নিব যেন তেলের সাথে মাংসটা একটু মিশে যায়। এভাবে দেখুন আস্তে আস্তে করে মিশাবেন। যখন দেখবেন আপনার মিশ্রণটা হয়ে যাবে তখন এটাকে একটু ভাপিয়ে নেবেন। ফিরে আসলাম এখন 4 মিনিট পরে। দেখুন মাংসটার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে। আমি এরপর যখন পানি ইউজ করবো না, এটাকে ঢেকে ডেকে আমি 30 মিনিটের মতো করে জাল দিয়ে নিব। আবার আমি ঢেকে দিলাম, আবার ফিরে আসলাম 15 মিনিট পরে। দেখুন এই পর্যায়ে সামান্য কিন্তু পানি বের হয়েছে। আমরা কিন্তু এটাতে এক্সট্রা কোনো পানি ইউজ করি নাই, এটা জাস্ট মাংসটা থেকে বের হচ্ছে। আপনারাও কেউ এখানে পানি অ্যাড করতে যাবেন না, মাংসটাকে যখন একটু ভাপি কষিয়ে নেবেন তখন দেখবেন অটোমেটিকলি এটা থেকে পানি বের হবে। এই পানিটার মধ্যেই কিন্তু আপনাদের মাংসটা সিদ্ধ হয়ে যাবে। দেখুন আমি এভাবে নিয়ে নিচ্ছি। এখন আমি আবার একটু করে দিকে রাখবো। এখানে আমি একটু ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেবেন, চারপাশে নিয়েছি। দেখুন আমি ফিরে আসলাম আবার 15 মিনিট পরে। দেখুন আমার মাংসটার কালারটা গ্রেভিটা দেখেন কতটা কতটা লোভনীয় লাগছে এখানে দেখতে। তবে এই পর্যায়ে আসবো এটাকে আমরা আরও একটু ফ্রাই করবো।
ডিপ ফ্রাই করে নেব এক কথায়, যেমন একটু কালা বোনা স্টাইলে যেমন একটু করে নিব। দেখুন আমি কাজটা কীভাবে করছি, যেহেতু পা ইউজ করেছি এখানে, আমার বা বুঝলাম না, আমার বাবুটা পা খেতে পছন্দ করে, পাগুলো একটু ডিস্টার্ব করছে এখানে নাড়াচাড়ার মধ্যে। তখন ভাপিয়ে দিলাম। আমি 10 মিনিট পর্যন্ত অপেক্ষা করবো। ফিরে আসলাম 10 মিনিট পরে। দেখুন পুরো কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এটা কি যে ভালো একটা স্মেল বেরোচ্ছিল, যেটা আমি জাস্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। যে একমাত্র খেলে বুঝবেন এটার টেস্টটা কতটুকু আসছে। এখন আমি এখানে একটু অলিভ অয়েল দিয়ে, সাথে একটু পাঁচফোড়ন, একটু জিরা দিয়ে আমি এখানে একটু বাগার দিয়ে নিয়েছি, যেটা দেখানো হয়নি। এখন আমি এখানে তেমন কিছু ইউজ করবো না। দেখুন কতটা লোভনীয় লাগছে। এখন আমি একটু তেলা জিরার গুঁড়ো ইউজ করে নিব এই পর্যায়ে। এটা আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, বাট এটা দিলে খুব ভালো একটা স্মেল আসে, খেতে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে তাই আমি ইউজ করলাম। আপনাদের হাতের কাছে না থাকলে আপনারা নাও দিতে পারেন। এ পর্যায়ে আমার রান্না শেষ। দেখুন আমি এটাকে আর কোনোভাবে আর রান্না করবো না, এটা টুকোতে এনাও। আমি এখানে আপনাদেরকে এটা সার্ভ করে দেখাবো। দেখুন আমাদের কফিটা কতটাই ভালো লাগছে, কতটা লোভনীয় লাগছে। আমি একটু সারা ফিলিং দিয়ে নিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমি আজকে সার্ভ করলাম লুচির সাথে। দেখুন লুচির সাথে খেতে যে কতটা অসাধারণ ছিল, এটা বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। দেখুন দেখতেই কতটা লোভনীয় লাগছে খাবারটি। যাই হোক আমার কাছে খেয়ে ভালো লাগছে। আপনাদের কাছে যদি ভালো লাগে এটা অবশ্যই 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 ট্রাই করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এটা ট্রাই করে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আমার হাজব্যান্ড তো খুব খুব খুশি এই রেসিপিটি পেয়ে, বলতেছে অনেকদিন পরে একটা মজার খাবার দিল আজকে।